বুয়েট তথা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরে নানা ধরনের অস্থিরতা চলছে এবং সেই অস্থিরতা সাধারণ মানুষের প্রত্যাশার বাইরে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি হলো যে এই ছাত্রদের মধ্যে যে অস্থিরতা তা দ্রুত নিরসন হোক, ছাত্রদের মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলো দ্রুত মীমাংসিত হোক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখভাল করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সমাধানের দিকে এগিয়ে যাক পরিস্থিতি। এটা সাধারণ মানুষের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকের একান্তই প্রত্যাশা এবং এটা ন্যায্যও বটে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা ক্রমাগতভাবে উত্তপ্ত হচ্ছে। এটা নিরসনের পরিবর্তে ক্রমাগতভাবে এর ব্যাপ্তি বেড়ে চলছে এবং এক ধরনের জটিল অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই অস্থিরতা। প্রথমে যে অবস্থাটি ছিল সেটি হলো বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে ভিসি মহোদয়ের কাছে আবেদন করেছিলেন এবং সেটি ভিসি মহোদয় সমাধানকল্পে একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন এবং সময় চেয়েছিলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে। এটি ছিল তখনকার প্রাথমিক অবস্থা। এখন নতুন মাত্রা সংযোজিত হয়েছে। এর সঙ্গে ছাত্রলীগ একটি সমাবেশ করেছে। সমাবেশ থেকে তারাও পাল্টা আলটিমেটাম দিয়েছেন এবং এখানেই শেষ নয়, ছাত্রদল এখানে সংযুক্ত হয়েছেন। তারাও বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনকে কেন্দ্র করে বক্তব্য দিয়ে যাচ্ছেন বা দিয়েছেন। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় বিশ্ববিদ্যালয়ের এই অবস্থাকে কেন্দ্র করে তার বক্তব্য দিয়েছেন এবং সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল মহোদয়ও বক্তব্য দিয়েছেন। এর শাখা পোশাখা ডালপালা এবং ভিসি মহোদয়ও সম্প্রতি আজকে বক্তব্য দিয়েছেন। এভাবে ডালপালা ক্রমশ বাড়ছেই, যেটা সমাধানের পরিবর্তে পরিস্থিতি নরম হওয়ার চাইতে গরমের দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের অভিভাবক এবং দেশের সকল অভিভাবকের প্রত্যাশা এই অশান্ত পরিস্থিতি দ্রুততার সঙ্গে যাতে শান্ত হয় এবং সন্তোষজনক উপায় বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, এই জন্য সকলের স্বনির্বদ্ধ অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সবাই মিলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে একযোগে কাজ করবেন। এটা সকলের একান্তই কামনা এবং প্রত্যাশাও বটে, অনুরোধও বটে, যেন দ্রুত এই অস্থিরতা দূর হয়। এটা সকলের ঐকান্তিক ইচ্ছা। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।